নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখো সকাল 7টা বাজে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো তো। তা আমি একটুখানি ছাদে দাঁড়িয়ে আছি, বেশ ভাল লাগে সকালবেলায় ছাদে একটুখানি ঘুরে বেড়াতে ভাল লাগে, জানো তো। ওপরে ছাদে যাই না, নিচে আমাদের যে ছাদটা আছে ওটাতেই একটুখানি পায়চারি খাই। আজকে তো ওয়েদারটা বেশ ভালো আছে। তো চলো আজকে ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই, কেন আমার চাও হয়ে গেছে, তো এবার খাবো চা। যে চা হয়ে গেছে, এবার একটুখানি চা খেয়ে নেবো। দেখো আজকে রান্না করব হচ্ছে, এখানে দেখো ট্যাংরা মাছ। এটা ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি আমি, আর এই যে এখানে গ্যাস জ্বালিয়ে তেল বসিয়ে দিয়েছি। অল্প করে, এক গাদা না দিলেও চলবে, অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি। মানে যতটা মাছ আছে সেই অনুযায়ী কালো জিরেটা দেবে। দিয়ে দিলাম কালো জিরে, একটুখানি ভাজা হলেই হয়ে যাবে, বেশি ভাজা হলে না এই ফোড়নের মশলা বেশি ভাজা হয়ে গেলে তেতো তেতো হয়ে যায়, খেতে কিন্তু ভালো হয় না। জাস্ট গরম তেলেই তো দিয়েছি, সেই জন্য বেশি দরকার নেই। আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, ওটা ভেজে রেখে দিয়েছিলাম আগেই। ঘিটা কিন্তু একটু চালিয়ে দিলাম, মানে প্রচণ্ড দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর এখানে দেখো সর্ষে, একদম নামমাত্র অল্প একটু সর্ষে জলে গুলে রেখেছিলাম, ওটা দিলাম। দেবো হচ্ছে এবার একটু চিনি, মিষ্টি একটু না রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয়। যদিও আজকাল কেউ চিনি রান্না খাচ্ছে না, কিন্তু আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন। যেমন করে তেল কুল করে সেরকম করেই এটা রান্না হবে, একটু তেল বেশি দিয়ে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা কিন্তু অনেকটাই তেল দিতে লাগবে। আমি অল্প দিয়েছি, আবার একটু পরে আবার একটু জল দিয়ে আবার একটু তেল দিয়ে দেবো। চলো রান্না রেডি, এবার ঢেলে নেবো রান্নাটা, ব্যাস।
আমি এর মধ্যে কিন্তু অল্প পাতি লেবুর রস দিয়েছি, একদম কম, মানে ওই 5-6 ফোঁটা মতন। তোমরা বরং দিয়ে নেবে, দেখবে খেতে ভালো লাগবে। মাছ রান্না কিন্তু রেডি। কার কার মাছ রান্নাটা দেখে ভালো লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। দেখতে ভালো লাগছে, তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তা চলে এসো আমার বাড়ি, একদিন তোমাদেরকেও রান্না করে খাওয়াবো। দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। এই টুকটাক তো কাজ আছে, তাছাড়া একটুখানি হোমিওপ্যাথি ডাক্তার কাছে, মাঝে মধ্যেই তোমরা আমার ভিডিওতে দেখেছো আমি হোমিওপ্যাথি ডাক্তার কাছে যাই। এই টুকটাক কোনো ওষুধের দরকার হলে ওনার কাছেই খাই, কেন অ্যালোপ্যাথিক ওষুধ আমার অত খেতে ভালো লাগে না, আর খাইও না। আমার মানে টুকটাক যে কিছু অসুবিধা যাই হয় আর কি, আমি ওনার কাছেই ওষুধ খাই এবং আমার খুব ভালো কাজও দেয়। আজকে ইচ্ছা আছে আবার ওনার কাছে একটু যাব, একটু আর কি অসুবিধা আছে তাই জন্যই যাব। মাঝে মধ্যেই মাথা ধরে যাচ্ছে ভীষণ, এরকম হচ্ছে আর কি, তাই জন্য। তা আজকে যে জামাটা আমি পরেছি, এই কুর্তিটা আর কি, কুর্তিটা বছর 5 আগে আমি কিনেছিলাম জানো তো, কিন্তু একবার দুবার পরেছি, তারপরে আমি আর পরিনি। কেন বলো তো, এত খোঁজ লেগে যায় না, এখানে দেখো না এই হাত টাতগুলো, এখানে খোঁজ লেগে যায়, ওখানে খোঁজ লেগে যায়, এইসবের জন্য এটা পরাই হয় না। তা আজকে কিন্তু আমি আবার একটুখানি এটা পরে নিলাম। তা কুর্তিটা ভালো না খারাপ তোমরা একটু বলো তো। অনেক দিন পর মানে কিনেছি বছর চারে, তারপরে একদিন কি 2 দিন পরেছি, পরেই তারপরে আর পরিনি। তোলাই পড়েছিল, আজকে মনে হলো যে না আজকে একটুখানি পরে নিই, আজকে আবার একটুখানি পরে নিলাম। ডাক্তারখানা থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি বাড়ি। ওষুধ নেওয়া হয়ে গেছে। ভিড় রাস্তায়, গাড়ি, টোটো আর মোটর বাইক। চলো ডাক্তারখানা থেকে চলে এসেছি বাড়ি, এসে একটুখানি ভাবছি কফি খাবো, জানো তো ভাল লাগছে না মাথাটা। মাইক্রোওভেনে একটু জল বসিয়ে দিলাম, তাই একটুখানি একটু কফি করে নেবো, একটু কফি খাবো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো রান্নাঘরও সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস মোছা হয়ে গেল। কালকে তো মঙ্গলবার, আর রোজই করি, আর মঙ্গলবার দিন একটু বেশি একটুখানি পরিষ্কার করে নিই। যাই সব হয়ে গেছে। তাই এবার প্রত্যেক দিনই খাওয়ার পর আমি একটুখানি বাইরে এসে একটুখানি মানে বলতে পারো এই একটু পাইচারি খাই, বেশ ভাল লাগে। দেখো গাছের আড়াল দিয়ে ওই আলোটা এসে আসছে আর কি।